আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েডে সম্পূর্ণ গ্রাফিক্যাল ইন্টারফেস সহ উবুন্টু ইনস্টল দেবেন এবং ব্যবহার করবেন। কিন্তু আমরা যে উবুন্টু ইনস্টল দিয়েছিলাম তাতে কোনো ব্রাউজার ছিল না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে একটা ব্রাউজার ইনস্টল দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের যে উবুন্টু আছে সেটাকে আমরা লগ ইন করে নেব টারমাক্সের ভিতরে। এটা লগ ইন হয়ে গেলে পরে আমরা এটার ভিএনসি সার্ভার চালু করব, যাতে আমরা এটা রিয়েল ভিএনসি ভিউয়ার দিয়ে চালাতে পারি। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের রিয়েল ভিএনসি ভিউয়ারে চলে যাব। আগে থেকে সেভ করে থাকা ফাইলটাতে ক্লিক করব। এখানে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সে তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ব্যাস, চলে আসলাম আমরা। তো এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের টার্মিনালটাকে ওপেন করা। তো আমরা টার্মিনালটাকে ওপেন করি। এবার আমরা যে প্রথম কাজটা করব সেটা হচ্ছে এপিটি আপডেট। আশা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ব্যাস, এপিটি আপডেট দেওয়ার পর আমরা কিবোর্ডটা অন করে এন্টার প্রেস করব। এভাবে প্রত্যেকটা কমান্ড দেওয়ার পরেই আমরা কিবোর্ড অন করে এন্টার প্রেস করব। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কোথায় এই কমান্ডগুলো পাবেন। ব্যাস, আমাদের ইনস্টল কমপ্লিট। এবার আমরা শো অ্যাপসে যাব, এটাকে স্লাইড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রোমিয়াম ওয়েব ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে। কিন্তু এখানে আমরা ক্লিক করলে পরে এটা রান হচ্ছে না, কারণ আমরা রুট ইউজারে রয়েছি। আর আপনি যদি রুট ইউজার থেকে এটাকে চালাতে চান তাহলে আমার মতো প্রথমে টার্মিনালে যাবেন, তারপর লিখবেন ক্রোমিয়াম একটা স্লাইস, না ওটাকে বলে হাইফেন, দুইটা হাইফেন, নো আবার হাইফেন, তারপর আবার দেবেন স্যান্ডবক্স। স্ক্রিনে আপনি কোডটা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনি ইন্টার হিট করা মাত্রই আপনার ক্রোমিয়াম ওয়েব ব্রাউজারটা রান হবে। এই দেখেন রান হলো, এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করবে। তো এটা কাজ করছে কিনা আমরা একটু চেক করি। তো এখানে আমরা আমাদের কোচু প্রোগ্রামের যে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে সার্চ করলাম। দেখছেন ব্রাউজারটা কিন্তু খুব ভালো মতোই কাজ করছে। আচ্ছা, এবার দেখার পালা যে আপনারা কোথায় পাবেন এই কোডগুলো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই।